সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করে দেখাবো। প্রথমে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি সব রাঁধুনি মশলাগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। মাছের সাথে সুন্দর করে মশলাগুলো লেগে গেলে তরকারির কষানিটা খুব ভালো হবে। আমি হালকা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মশলাগুলো সুন্দর করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা এভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। এই যে মাখানো শেষ। এখন আমি যে কড়াইয়ে দিয়ে দিলাম, কড়াইয়ে আগে থেকে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, হালকা বাদামি কালার হওয়ার পর মাছগুলো ঢেলে দিয়েছি। এখন হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে দেওয়ার পর যাতে মশলাগুলো পুড়ে না যায় সামান্য জল দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এখন দেখেন মশলাগুলো সুন্দর কষানো হচ্ছে, মাছটাও কষানো হচ্ছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর এখন ঢাকনাটা খুলে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিবেন যাতে মাছটা একটু কষানো হলে মশলাটা যে একটা গন্ধ এটা চলে যায়। তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পর কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে নাড়াবেন, আস্তে আস্তে করে নাড়াবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। এরপর একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর 10 থেকে 20 মিনিট আমি একটু জাল করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে একটু জাল করে এই জাল হয়ে গেছে। এই যে দেখেন পানিগুলো শুকিয়ে গেছে, শুকিয়ে কি সুন্দর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর 2 মিনিট গেলেই তরকারিটা হয়ে যাবে। এই যে দেখেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই মাছগুলো একদম শুকনো শুকনো করে রানলে ভালো হয়, ঝোল থাকলে ভালো লাগে না। এই তরকারিটা একবার শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব তরকারি। এই যে আমি বাটিতে বেরিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে কালার।